হাতে গুনে বাকি আছে বোনের বিয়ের আর কয়েকটা দিন, তাই জোরসোরভাবে তৈরি হচ্ছে আইবুড়ো ভাতের প্রস্তুতি। কনে নিজেই তার আইবুড়ো ভাতের জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তাই আমি একটু কনেকে সাজিয়ে দিচ্ছি। তো চলো, আজকে কনের আমার বাড়িতে আইবুড়ো ভাত, ফার্স্ট আইবুড়ো ভাত। তো উনি মোটামুটি ওনার প্রথম আইবুড়ো ভাত নিয়ে খুবই এক্সাইটেড ছিল, তাই মোটামুটি আমার ঘরে যা গয়না ছিল সবই উনি পরে নিয়েছে। তো চলো দেখো তো আমাদের এই কনেকে কেমন লাগছে সিম্পলি সেজেগুজে। আর এদিকে এই আইবুড়ো ভাত লেখাটা লিখেছে আমার ছোট্ট দেওর। তো অনেক পরিশ্রম করে লিখেছে, আর তার সাথে আমি আর আমার শাশুড়ি অনেক পরিশ্রম করে ভালোবাসা দিয়ে এই কটা পদ রান্না করেছি। রান্নার মধ্যে ছিল ওর পছন্দের মিক্সড রাইস, সাদা ভাত, 5 রকম ভাজা, ডাল, কাতলা মাছের মাথা, পার্শে মাছ, কই মাছ, চিকেন, পায়েস, 5 রকমের মিষ্টি, চাটনি। মোটামুটি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে ওর পছন্দের মতো সব খাবারই ওকে দেওয়া হয়েছিল। আর আমার বোনের সাথে ফ্রি অফ কস্টে যে আছে সে হলো এই যে আমাদের এই ছোট্ট মেহুল। ও সব জায়গাতেই আছে। ওর মিমির পাশে বসে পড়েছে, ওরও আরেকজন আইবুড়ো ভাত খেতে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ওর মিমিকে আমরা যতবার আশীর্বাদ করেছি ওকেও ঠিক ততবারই আশীর্বাদ করতে হবে। তো এখন চলছে আশীর্বাদ পর্ব আর গিফটের পর্ব। এই আইবুড়ো ভাতের এই একটা মজা, পেট ভরে খাওয়া দাওয়া করো, মন মতো জিনিসপত্র পাও, মানে প্রচুর গিফট হয়ে যায়। মানে এই দিনগুলো আমিও কাটিয়ে এসেছি, খুব ভালো লাগে আর খুব এক্সাইটেড লাগে, নিজেকে খুব স্পেশাল মনে হয়। তো মোটামুটি আমার শাশুড়ির আশীর্বাদ করার পর আমার দিদি শাশুড়ি আশীর্বাদ করলো, আর এখন যে আশীর্বাদ করছে সেটা হলো আমার মাসি শাশুড়ি। তো এই মাসিও আমার বোনকে খুবই ভালোবাসে, যতটা আমাকে ভালোবাসে ততটাই আমার বোনকে ভালোবাসে। তাই জন্য ওর এই স্পেশাল দিনে মাসিকে ছাড়া তো মোটেই চলবে না। তাই জন্য মাসিও এসেছিলো আইবুড়ো ভাত দিতে, আর মাসিও ওকে দিয়ে দিল একটা গিফট, ওর পছন্দের গিফট, সেটা হলো ব্যাগ। ও ব্যাগ নিতে প্রচণ্ড পছন্দ করে। আর ওর এই যে জামাইবাবু, যে খালি হাতে বসে পড়েছে শালিকে আশীর্বাদ করতে, হাতে কিছুই নেই। এখন চলবে শালিকে জামাইবাবুর মধ্যে তর্কাতর্কি যে কি দেবে, দেখতেই পাবে সেটা কিছুক্ষণ পরে। আর আমার মেয়েটাকে দেখতে পাচ্ছ, হাঁ করে আসছে ওকে কেন খাওয়ানো হচ্ছে না বলে। নেই, এবার শালি চাইছে জামাইবাবুর কাছে গিফট, তো জামাইবাবুর কাছে কোনো করে গিফটই নেই। তাই জামাইবাবুর ট্রের মধ্যে কিছু ফুল সাজানো ছিল, সেটাই দিয়ে বলছে এটাই নিয়ে, আর আমার বুক ভরা ভালোবাসা নেই। তো চলো, শালি জামাইবাবুর মধ্যে এই সমস্ত চলতেই থাকবে। আর আমি চলে আসলাম আশীর্বাদ করতে। কি আশীর্বাদ করি, কিছুই তো পারি না করতে। মন ভরে আশীর্বাদ একটাই করতে পারি, যে আগামী দিনটা যেন খুব ভালো হোক, সুন্দর করে নতুন সংসারে গিয়ে মন দিয়ে সংসার করুক, একটা ভালো বউ হোক, একটা ভালো স্ত্রী হোক। এছাড়া তো আর কিছুই আশীর্বাদ করতে পারি না, না। আর গোপাল যেন ওদের বিবাহিত জীবনটাকে খুব খুব ভালো রাখুক। তো চলো, এই করে তো মোটামুটি আমাদের আশীর্বাদ পর্ব মিটল। আর দিদির পক্ষে তার বোনকে দেওয়ার আর কি আর আছে, ওই দিদি যা বাঁচিয়ে টাচিয়ে রাখে জামাইবাবুর পকেট থেকে মেরে, তাই দিয়ে দিয়েছে। আর জীবনে কোনো দিনও প্রণাম তো করেইনি আমাকে, এই সুবাদে আমি একটু পাটা বাড়িয়ে আশীর্বাদটা প্রণামটা নিয়েই নিলাম। টাকা যখন দিচ্ছি একটু ভালো করে প্রণামটা নেওয়াটা তো খুবই দরকার, কারণ খুব সুন্দর করে পাটা ধুয়ে টুয়ে এসেছিলাম। আর এখন চলছে খাওয়া দাওয়ার পালা, ওকে আমি একটু খাইয়ে দিলাম। আর এই মাছের মাথাটা মোটামুটি এক হাত দিয়ে ধরা যাচ্ছিল, খুব একটা বড় হয়নি, বাট পুরোপুরি মুখের মধ্যে ঢুকবে না মাছের মাথাটা, এইটুকু বড় আছে। তো এখন এই মাছের মাথা খাওয়ারই প্রিপারেশান চলছে। আমি এটাই বলছিলাম যে এখন মাছের মাথা খাচ্ছিস, মনে কর যে বরের মাথা খাচ্ছিস, কারণ 2 দিন পর তো বরের মাথায় খেতে হবে। তো সেটা ভেবেই মাছের মাথাটাতে একটা করে কামড় মার, যে 2 দিন পর বরের মাথা খাবো, এখন তাই মাছের মাথা দিয়ে প্র্যাকটিস করে নিই। তো চলো, এইভাবেই ছিল আজকের আইবুড়ো ভাত। কেমন লেগেছে